وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সীমারের উস্কানি প্রসঙ্গে আলোচনা করছি শুনুন। সীমার 10 জনের মতো কুফা বাহিনীর জওয়ান নিয়ে ইমাম হুসাইনের অবস্থানে আসে। সেখানে ইমামের আসবাবপত্র ও পরিবারের মহিলারা ছিলেন। তারা ইমামের নিকট এসে তার মধ্যে ও তার পরিবার বর্গের মধ্যে আর হয়ে দাঁড়ায়। তারিখুত তাবারি ৩য় খণ্ড ৩৬৩ নম্বর পৃষ্ঠায় আরো উল্লেখ আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, ওয়াইলাকুম ইল্লাম ইয়াকুন লাকুম দীনু ওয়া কুনতুম লা তাখাফুনা ইয়াওমাল মিআদি فكونوا في أمر دنياكم الخير العبارات। তোমাদের দিন ধর্ম না থাকলে, আখিরাতের ভয় না থাকলে কমপক্ষে পার্থিব বিষয়ে বদ্ধতা তো রক্ষা করবে। শিষ্টাচার রক্ষাকারীদের মধ্যে তো গণ্য হবে। আমার পরিবার হতে, আমার অবস্থান হতে তোমাদের গণ্ড মূর্খ লোকগুলোকে ফিরিয়ে রাখো। সীমার বলল, হে ফাতেমার ছেলে, যাও, তাই হবে তোমার জন্য। সীমার পদাতিক বাহিনীর বিশিষ্ট লোকদের নিয়ে অগ্রসর হয়। তার সাথে আবুল জুনুব আব্দুর রহমানও ছিল। সীমার তাদেরকে পরিচিত করতে লাগলো। অস্ত্রে প্রায় ডুবে থাকা আবুল জুনুবকে বলল, হুসাইনের উপর আক্রমণ চালাও। আবুল জুনুব বলল, তুমি কেন এই কাজ করো না? আবুল জুনুব তাকে বলল, আর তুমি আমাকে এর জঘন্য কাজ করতে বলছো? তাদের দুইজনের মধ্যে এরূপে বাক্য বিনিময় হতে থাকে। আবুল জুনুব নির্ভীক ব্যক্তি ছিল। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার চোখে বর্ষার অগ্রভাগ ঢুকিয়ে দেব। এ কথা শুনে সীমার তাকে রেখে এ কথা বলতে বলতে চলে গেল। কোন সুযোগ পেলে আল্লাহর কসম, তোমার ক্ষতি অবশ্যই করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।